রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এটা এই জন্য জরুরি, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে আমরা দুনিয়ার সকল মহব্বতের চেয়ে প্রাধান্য দিতে পারি, তাহলে পুরা দ্বীনের উপরে চলা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। না হলে দ্বীনের উপরে চলতে কষ্ট হয়। আমরা যে সমস্ত গুনাহের কাজ করি সেই গুনাহগুলো ছাড়তে পারি না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে গুনার মহব্বতের তুলনায় প্রাধান্য দিতে পারিনি। এই জন্যেই সকল গুনাহের কাজ ছাড়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যত বেশি হবে, পুরা দ্বীনের উপরে আমল করা তত বেশি সহজ হবে। গুনার কাজ ছেড়ে দেওয়া এটাও আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। যেরকম ভাবে আমরা বর্তমান যুগে বিভিন্ন খেলোয়াড়কে পছন্দ করি, বিভিন্ন দলকে পছন্দ করি, তো ওই সমস্ত খেলোয়াড়দের নামে নিজেদের ছেলে মেয়েদের নামকরণ করি। তারা যে সমস্ত পোশাক আশাক পরে সেগুলো পরতে পছন্দ করি, কি বলেন ঠিকই না? তারা যেভাবে চুল কাটে আমরাও সেলুনে গিয়ে সেভাবে চুল কাটতে পছন্দ করি। তাদের বেশভূষা, তাদের রং ঢং এগুলোর অনুসরণ করতে পছন্দ করি। তদ্রূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যখন প্রবল হবে, অন্য সব কিছুকে থেকে বেশি হবে, তখন আমার আপনার চালচলন, কথাবার্তা, উঠা বসা, লেবাস, পোশাক সব কিছুতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা অনেক প্রিয় হয়ে যাবে এবং আমাদের ঈমানও পূর্ণতা লাভ করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দাবিদার বহু মানুষ, সবাই বলে যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ভালোবাসি। কিন্তু আমার আপনার এই মহব্বত, এই ভালোবাসা বহির্প্রকাশ কিভাবে ঘটবে এবং কিভাবে মহব্বত করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও আমাদের এই মহব্বতকে পছন্দ করবেন, তার পদ্ধতি কি? তার পদ্ধতি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা। আমি যদি মুখে একবারও না বলি যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, কিন্তু আমার 24 ঘন্টার জিন্দেগি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রতিচ্ছবি হয়, আমার চালচলন, উঠা বসা সবকিছুর মধ্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বহির্প্রকাশ ঘটে, তাহলে এই লোকটাই প্রকৃত অর্থে, সত্যিকার অর্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকারী হিসাবে গণ্য হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হিসাবে গণ্য হবে। কি বলেন ঠিকই না? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়েছিলেন, কিন্তু এই হাদিসটা মুসলমান হওয়ার আগের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা করার জন্য মদিনা শরীফ থেকে মক্কায় রওনা করলেন এবং হুদাইবিয়ায় সেনা ছাউনি ফেললেন, মক্কাবাসী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমরা করতে দিবে না, সেখানে তারা বাধা দিল। কোথায়? হুদাইবিয়ার মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট সেখানে বসে পড়লেন
সাহাবায়ে কেরাম ওই উটকে উঠার জন্য তাগাদা দিচ্ছিল, উঠাইনোর চেষ্টা করতেছিল এবং বলতেছিল যে কি হইল, উট বসে গেল কেন? তাহলে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট, যেই উটের নাম ছিল কাসওয়া, উটের নাম ছিল কি কাসওয়া, আজাজাতিল কাসওয়া, কাসওয়া কি ক্লান্ত হয়ে গেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে না, কাসওয়া ক্লান্ত হয়নি এবং চলার পথে ক্লান্তি প্রকাশ করা, অলসতা করা এটা কাসওয়ার অভ্যাস নয়। ওয়ালাকিন হাবাসাহা হাবিসুল ফিল, তবে হস্তি বাহিনীকে যারা বাধা দিয়েছিল এই উটকেও তারা বাধা দিচ্ছে। অর্থাৎ হস্তি বাহিনী, আবরাহার হস্তি বাহিনী মক্কা আক্রমণ করতে গিয়েছিল না, তাদেরকে ফেরেশতারা বাধা দেন নেই, দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটকেও তারাই বাধা দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সেনা ছাউনি ফেলার জন্য আদেশ করলেন। সবাই তাবু টাঙ্গাইলো, সেখানে থাকতে থাকলো। কুরাইশদের পক্ষ থেকে দূত গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথনের জন্য। তো ওই দূতের মধ্যে একজনের নাম ছিল উরওয়া ইবনে মাসউদ। সে তখন কাফের ছিল, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন। উরওয়া ইবনে মাসউদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কাবাসীর সন্ধির বিভিন্ন শর্ত বিষয়াদি নিয়ে আলোচনা করতেছিল। এক পর্যায়ে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনা শেষ করে মক্কাবাসীর কাছে আসলো, তাদেরকে আলোচ্য বিষয়গুলো শোনানোর জন্য। তখন উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি সে মক্কাবাসীকে শুনাইল। বুখারী শরীফের রওয়ায়াতে আছে, লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি ওয়া ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা। আমি তো অনেক বড় বড় রাজা বাদশাদের দরবারে প্রতিনিধি হয়ে গিয়েছি, তাদের সাথে আলোচনা করেছি। আমি তৎকালীন সুপার পাওয়ার রোম সাম্রাজ্যের যিনি সম্রাট, তার দরবারে গিয়েছি, প্রতিনিধি হয়ে আলোচনা করেছি। ইরান সাম্রাজ্যের যিনি, পারস্য সাম্রাজ্যের যিনি প্রধান ছিলেন কিসরা, তার দরবারেও আমি প্রতিনিধি হয়ে গিয়েছি, আলোচনা করেছি। নাজ্জাশীর দরবারে আমি গিয়েছি, সেখানেও প্রতিনিধি হিসাবে আলোচনা করেছি। ফাওয়াল্লাহ মা রাআইতু আহাদান ইউআযযিমুহু আসহাবুহু কামা রাআইতু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআযযিমু মুহাম্মাদা। তখন উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বললেন, আল্লাহর কসম, আমি এত বড় বড় সুপার পাওয়ার রাজা বাদশাদের সাথে, সম্রাটদের সাথে সাক্ষাৎ করেছি, কিন্তু তাদের রাজপরিষদ, রাজ দরবারের লোকেরা তাদের সম্রাটকে যেই পরিমাণ সম্মান করে, মহব্বত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাকে যেভাবে মহব্বত করে, এর তুলনায় রাজা বাদশাদের দরবারের লোকেরা রাজা বাদশাদেরকে এর সিটিবাদ মহব্বতও করে না। এটা একটা কাফেরের অনুভূতি। সে যখন কাফের ছিল তার অনুভূতি এটা। সে বলতেছে, ফাওয়াল্লাহ মা তানাকামা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আমি সেখানে প্রতিনিধি হিসেবে যতক্ষণ ছিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করতেছিলাম। আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো থুতু নিক্ষেপ করেন, ইল্লা ওয়াকাআত ফি কাফি আহাদিন মিনহুম, সেই থুতু জমিনে পড়তে পারে। এর আগেই কোন সাহাবী সেটা হাতে নিয়ে নেন এবং সেটা তার মুখে মাখেন, চামড়ায় মাখেন। এক, দুই নম্বর,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে কোনো আদেশ করেন, ওয়াইদা আমারাহুম বিশাইইন ফাত্তাদারু ইলাইহি, যখন কোনো কাজের আদেশ করেন সাথে সাথে তারা সকলেই সেখানে ঝাঁপিয়ে পড়ে, স্বতঃস্ফূর্তভাবে, মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে। তো এটাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং ভালোবাসার প্রকাশে তরিকা পদ্ধতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করবেন সেটাই তো তার সুন্নত। কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি? যেটা তিনি করেন, যেটা তিনি কাউকে করার জন্য আদেশ করেন, অথবা তার সামনে কেউ করে কিন্তু তিনি তাতে মৌন সমর্থন দেন, এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তো এই সুন্নতের ব্যাপারে সাহাবায়ে কেরাম কি করতেন, তারা কিভাবে সেটা পালন করতেন, সেটা একজন কাফেরের মুখ থেকে আমরা শুনলাম। তিনি বলতেছেন, ওয়াইদা আমারাহুম ইত্তাদারু ইলাইহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে কোনো কাজের আদেশ করেন সাথে সাথে সকলেই ঝাঁপিয়ে পড়ে, প্রতিযোগিতায় অবতীর্ণ হয় যে কে কার আগে ওই কাজটা করবে। দুইটা বললেন, বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আসে। 3 নম্বরে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করেন সেই ওযুর পানি সাহাবায়ে কেরাম জমিনে পড়তে দেন না, এর আগেই সবাই ওই ওযুর পানিটা বরকতের জন্য নিয়ে তাদের দেহে মুখে মাখতে থাকেন। কেউ যদি সে পানি না পান তাহলে যে পেয়েছে, যার হাতে লেগেছে ওই হাতটা সে স্পর্শ করে এবং করে সেটা তার মুখে মাখতে আসে। 4 নম্বরে বললেন, ওয়াইদা তাকাল্লামা খাফাজু আসওয়াতাহু, আমি দেখেছি, আমি লক্ষ্য করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলেন খাফাজু আসওয়াত, সাহাবায়ে কেরাম সবাই নীরব নিস্তব্ধ হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে থাকে। আমাদের রাজনৈতিক মঞ্চগুলোতে মানুষকে থামানোর জন্য মাইকে বারবার ঘোষণা দিতে হয় যে আপনারা চুপ করেন, এখন আমাদের নেতা বক্তব্য দিবে। কি বলেন, ঠিক না? কিন্তু এইভাবে ঘোষণা দিয়েও কি থামানো যায়? সহজে থামানো যায় না। কিন্তু একজন কাফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের অবস্থা বর্ণনা করতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলেন সবাই একবারে নীরব নিস্তব্ধ হয়ে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনান। অপর হাদিসের মধ্যে আছে, মসজিদে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ দিতেন তখন সাহাবায়ে কেরাম মাথা এতটা নিচু করে রাখতেন, কান্না আলা রুউসিহিমুত তায়র, কেমন যেন তাদের মাথার উপরে পাখি বসেছে। পাখি বসলে যেরকম মানুষ, পাখি নড়াচড়া করলে তো পাখিটা মাথা থেকে উড়ে যাবে, এই জন্য একবারে মাথা নিচু করে রাখে, কোনো নড়াচড়া করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন খুতবা দিতেন তখন সাহাবায়ে কেরাম এইভাবে মাথা নিচু করে বসে থাকতেন। 5 নম্বর কথা বলেছে উরওয়া ইবনে মাসউদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, ওয়ামা ইউহিদ্দুনা ইলাইহি নাযার তাযীমান লাহু সাল্লাল্লাহু আলাইহি, যে আমি এতক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অবস্থান করলাম, আমি একজন সাহাবীকে এটা দেখিনি যে তারা তাদের দৃষ্টিটাকে তীক্ষ্ণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, তাযীমান লাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। এটা ছিল একজন কাফেরের পর্যবেক্ষণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, যে সাহাবায়ে কেরাম তাকে কিভাবে ভালোবাসতেন এবং কিভাবে তার অনুকরণ অনুসরণ করতেন। বুখারী শরীফের আরেকটা হাদিস, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বনুল ইয়ান গোত্রের কিছু লোকেরা বন্দী করে মক্কার বাজারে বিক্রি করে দেয়। হারেসের সন্তানেরা তাকে ক্রয় করে নেয়। হারেসকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে কতল করেছিলেন।
সেই কতলের প্রতিশোধ নেওয়ার জন্য হারেসের সন্তানেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার বাজার থেকে ক্রয় করে নিয়ে গেছে পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু ঘটনাক্রমে তখন মাস ছিল আশুরে হারাম, সম্মানিত মাস, যেই মাসে কাউকে কতল করা যায় না, হত্যা করা যায় না। এজন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কিছুদিন বন্দী করে রেখেছিল। আশুরে হারাম, সম্মানিত মাসগুলো, যেই মাসে যুদ্ধ বিগ্রহ তাদের কাছে নিষেধ ছিল, সেই মাসগুলো শেষ হওয়া পর্যন্ত। তো ওই মাসগুলো যখন শেষ হলো, তারা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা করলো কি করার জন্য? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি কাস্টে ঝুলানোর জন্য নিয়ে গেল। কোথায়? তানঈমের মধ্যে। এই জায়গাটা মক্কা শরীফের হরমের সীমানার সবচেয়ে কাছাকাছি সীমানা। এখানেই মসজিদে আয়েশা। এজন্য আমাদের দেশ থেকে যারা যায় হজ এবং উমরা করার জন্য, ওরা যদি একাধিক উমরা করতে চায়, তখন এই মসজিদে আয়েশায় গিয়ে ওইখান থেকে ইহরাম বেঁধে আসে। এখানে যাওয়ার কারণ হলো হরমের এই সীমানাটা বেশি কাছে অন্যান্য সীমানার তুলনায়। ওরাও হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি কাস্টে ঝুলানোর জন্য রওনা করলো তানঈমে, এই সীমানায়। তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা ফাঁসি কাস্টে উঠাবে, তখন তাদের নেতা ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান জিজ্ঞাসা করলো, হে খুবাইব, তুমি একটা কথা বলো, তোমাকে আমরা ছেড়ে দিব। কি কথা? আতুহিব্বু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকানাক ওয়া আনতা ফি বাইতিক ফি আহলিক। হে খুবাইব, তুমি বলো, আজকে যদি তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতো এবং আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাঁসি দিতাম আর তোমাকে তোমার বাড়িতে ফিরিয়ে দিতাম, তুমি তোমার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে, এটা কি তুমি পছন্দ করো যে তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে এবং তোমাকে ছেড়ে দেওয়া হবে? কে বলছে এই কথা? আবু সুফিয়ান এই কথা জিজ্ঞাসা করছে কাকে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমার পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করা হবে, আমি সেটা পছন্দ করব, প্রশ্নই আসে না। আমি তো এটাও চাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন এখন, মক্কার কাফেরদের বাপ দাদার 14 গোষ্ঠীর তো সামর্থ্য নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিকিটি স্পর্শ করবে, কিন্তু তিনি যেখানে আছেন সেখানে তার পায়ে একটা কাটা বিদ্ধ হোক, আর আমি খুবাইব আমার বাড়িতে আমার ঘরে আরামায়েশে থাকবো, সেটাও আমি কখনো পছন্দ করি না। আবু সুফিয়ান হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উত্তর শোনার পরে তখন তার অনুভূতি ব্যক্ত করলো যে মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কামা ইউহিব্বু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান বলতেছেন, সে কাফেরদের নেতা, ওই অবস্থায় সে বলতেছে, আমি পৃথিবীতে কোনো মানুষকে দেখিনি যে অপর মানুষকে এত বেশি মহব্বত করে যতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে। এটা কার অনুভূতি? আবু সুফিয়ানের অনুভূতি। আবু সুফিয়ান জিজ্ঞাসা করলো, হে খুবাইব, আমরা তোমাকে এখন ফাঁসি কাস্টে ঝুলাবো, বলো তোমার জীবনের শেষ কোনো আশা আছে কিনা? থাকলে সেটা আমাদের সামনে ব্যক্ত করতে পারো, আমরা সেটা পূরণ করার চেষ্টা করব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হ্যাঁ আছে। কি? আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। কি পড়তে চাই? 2 রাকাত নামাজ পড়তে চাই। তারা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ওযুর পানির ব্যবস্থা করলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় সূরা পড়তেছেন, চাইতেছেন যে কেরাতটা একটু দীর্ঘায়িত করবেন, কিন্তু তিনি ভাবলেন
যে আজকে যদি আমি কেরাত দীর্ঘায়িত করি, মক্কার কাফেররা মনে করবে নামাজের বাহানায় খোবাইব আরো আরেকটু বেশিক্ষণ বাঁচতে চায়, এই জন্য নামাজকে দীর্ঘায়িত করেছে। এই কথা মনে হওয়ার কারণে আমি আর আমার নামাজকে দীর্ঘায়িত করি নাই। আমাদের দেশে সারা পৃথিবীতে যেখানেই কোনো মানুষকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়, সেখানে তাকে তওবা পড়ানো হয় এবং 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। এটা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। এই সুন্নাত তিনি নিজেই প্রবর্তন করেছেন, এর পূর্বে অন্য কেউ এর উপরে আমল করে নাই, তিনি এই আমল করেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটাতে মৌন সমর্থন ছিল, যার কারণে এই সুন্নতের উপরে সারা পৃথিবীব্যাপী মানুষ আমল করে। কবি বলেন, বেনা কর দান দেখো সরস মে বখা খো গলতি দান, বেনা কর দান দেখো সরস মে বখা খো গলতি দান, खुदा रहमत कुनरिया शेगाने पाक दीनदराम। हजरत खुबाइब রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মুমূর্ষ অবস্থায় একটু পরেই ওনাকে ফাঁসি কাস্টে ঝুলাবে। জীবনের অন্তিম ইচ্ছা কোনো ভালো খানা, ভালো কিছু পড়া বা অন্য কোনো ইচ্ছা প্রকাশ করলেন না, একমাত্র নামাজ পড়ার ইচ্ছা প্রকাশ করে সারা পৃথিবীর জন্য এই নিয়মটা প্রবর্তন করে গেলেন যে কেউ যদি বুঝতে পারে যে তার মৃত্যু হবে কিছুক্ষণের মধ্যে, সে যাতে নামাজে দাঁড়িয়ে যায় এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কথোপকথন করে, আল্লাহ তাআলার সাথে যাতে তার জীবনের সর্বশেষ আমল আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়, এই সুন্নতের তিনি প্রবর্তন করে গেলেন। লম্বা ঘটনা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ফাঁসি কাস্টে ঝুলাইল এবং চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করা শুরু করলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে ফাঁসি কাস্টের মধ্যে বাইতুল্লাহর দিকে ফিরলেন, যাতে মৃত্যুটা বাইতুল্লাহর দিকে তাকানো অবস্থায় হয়। কাফেররা পাথর মেরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাকে বাইতুল্লাহর দিক থেকে অন্যদিকে ফিরিয়ে দিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে কবিতা আবৃত্তি করলেন। বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আছে, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি শাকিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসালি শিরবিন মুমাজ্জাহি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য তার দ্বীনের উপরে ঈমান আনার অপরাধে আজকে আমাকে ফাঁসি কাস্টে ঝুলতে হইল। তো এই ফাঁসি কাস্টে তোমরা যদি আমার চেহারা কেবলার দিক থেকে অন্যদিকে ফিরে দাও, এটার জন্য আমি পরোয়া করি না, কারণ আমি এই জান্নাত দিচ্ছি একমাত্র আল্লাহর জন্য। ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা, আল্লাহ তাআলা যদি চান তাহলে আমার এই ছিন্ন বিচ্ছিন্ন দেহ থেকে, দেহের হাড্ডিগুলা থেকে, টুকরাগুলা থেকে হাজার হাজার মুমিন তৈরি করে দিতে পারেন, যারা কাফেরদের থেকে এর প্রতিশোধ নিবে। যাই হোক, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা ফাঁসি কাস্টে ঝুলাই রেখেছিল, নামায়নি মারা যাওয়ার পরেও, যাতে মুসলমানরা ভয় পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সাহাবায়ে কেরামকে বললেন যে আমার খুবাইবকে তো ওরা ফাঁসিতে ঝুলাই রাখছে, তোমাদের মধ্যে কে আছে যে খুবাইবকে ওইখান থেকে যাইয়ে নিয়ে আসতে পারো? 2 জন সাহাবী তৈরি হলেন। রাত্রের অন্ধকারে পথ চলতেন, দিনের মধ্যে গুহায় লুকায় থাকতেন। এইভাবে 16-17 দিন পথ অতিক্রম করে তারা মক্কায় তানঈমে গিয়েছে। সেখানে যাই দেখেন যে খুবাইবের লাশ ফাঁসিতে ঝুলতেছে। কাফেররা পাহারা বসাই রাখছে চতুর্দিকে, পাহারাদার রাত্রের অন্ধকারে ঘুমাইতেছে, ঝিমাইতেছে। 2 সাহাবী গেলেন, ফাঁসির রশিটা কেটে দিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার লাশটা পড়ে গেল, তারা ওই লাশটা নিয়ে এসে রওনা করলেন, উটের পিঠে উঠাইয়ে রওনা করলেন। কিছুক্ষণ পর কাফেররা দেখলো যে খুবাইবের লাশ তো ফাঁসি কাস্টে নেই। তাদের বুঝতে বাকি থাকলো না যে এই ঘটনাটা মুসলমানরা ঘটাইছে। তারা মদিনার দিকে রওনা করলো।
কিছুক্ষণ পর দেখতে পাইল যে দুইজন সাহাবী হযরত খুবাইবের লাশকে ওটার উপরে নিয়ে যাইতেছে। সাহাবায়ে কেরাম ওই দুইজন যখন অনুভব করলেন যে কাফেররা পিছন থেকে আসতেছে, তখন চিন্তা করলেন যে খুবাইবের লাশকে নিয়ে আমরা আর যেতে পারবো না। খুবাইবের লাশটাকে ওটের পিঠ থেকে জমিনে রাখলেন। আল্লাহ তাআলার কুদরতে জমিন সাথে সাথে ফেটে গেল এবং হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে তারা ওই ছিদ্রের মধ্যে রাখলেন, সাথে সাথে আবার জমিন মিলিত হয়ে গেল। এই জন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হলো বারিউল আরদ, যাকে জমিন নিজে নিজে গিলে ফেলছে। তো সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং মহব্বত কিভাবে তার সুন্নতের অনুসরণের মাধ্যমে করতে হবে, সেই শিক্ষা আমাদেরকে সাহাবায়ে কেরাম দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সাহাবায়ে কেরামের অনুসরণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৌফিক দান করুন।